ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতর রজনীগন্ধা সুপারমার্কেটে একটা ফাস্টফুডের দোকানে চিকেন টোস্টটা বিক্রি করা হতো। এটা একটু উপর থেকে ক্রাঞ্চি এবং ভিতরে চিকেনের পুর থাকে। যেহেতু এই চিকেন টোস্টটা আর আমি কোথাও খুঁজে পাচ্ছি না, তাই আমি এত বছর পর চিন্তা করলাম খাবারটা আমি নিজেই বাসায় বানাবো। যার জন্য আমি ১ কাপ চিকেন ছোট পিস করে কেটে নিয়েছি বেস্টের অংশ। তারপর ১ চা চামচ জিরা, ১ চা চামচ ধনিয়া, ১ চা চামচ গরম মসলা, ১ চা চামচ সয়া সস, ১.৫ চা চামচ টমেটো সস, ১ চা চামচ ওয়েস্টার সস দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার কিছুক্ষণ পর ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা এবং ১ চা চামচ মরিচের বাটা ব্যবহার করছি। স্পাইসের জন্য ব্যবহার করছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। একসাথে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ সময় রেস্টে রাখছি এবং সবগুলো ব্রেড থেকে বাদামি অংশটাকে কেটে আলাদা করে নিয়েছি এবং ত্রিভুজাকারে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি একটি কড়াই গরম করে তার মধ্যে ১ টেবিল চামচ তেল ব্যবহার করছি এবং ১ কাপ পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। ২টা এলাচ এবং ২ টুকরা দারচিনি দিয়ে ম্যারিনেট করা মাংস দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি। মাংস কষানো হয়ে গেলে ১ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমি ডানোর গুঁড়া দুধ ব্যবহার করি। আপনারা চাইলে যেকোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারেন। আবার চাইলে কনডেন্স মিল্ক ১ টেবিল চামচ ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আরো কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পর ১ চা চামচ কর্নফ্লাওয়ার, ১ চা চামচ পানি দিয়ে গুলিয়ে এর উপর দিয়ে দিচ্ছি। একটু আঠালো টেক্সচার হওয়ার জন্য দিয়ে আরো কিছুক্ষণ সময় নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। তারপরে একটি বড় ফ্রাই প্যান গরম করে নিয়ে তার মধ্যে ১ চা চামচ বাটার দিয়ে সবগুলো ব্রেডকে ভেজে টোস্ট করে নিচ্ছি। আর এই কাজটা করার সময় চুলাকে মিডিয়াম হিটে রেখে বা লো হিটে রেখে করছি। আর একেবারে উল্টে পাল্টে সবগুলো টোস্ট করে নিয়েছি। এই পর্যায়ে এই ব্রেডগুলোকে টোস্ট করার সময় আপনারা চাইলে বাটার স্কিপ করতে পারেন, চাইলে তেল দিয়েও করতে পারেন। সবগুলো টোস্টের এক পাটে মেয়োনিজ মাখিয়ে নিচ্ছি। আর এই মেয়োনিজটা আমার বাসায় বানানো। আর এই পর্যায়ে ২টা ডিম ফেটিয়ে নিচ্ছি এবং ফেটিয়ে নেওয়ার পর টোস্টের যেই পাটে মেয়োনিজ স্প্রেড করেছি সেই পাটে আমি চিকেনের পুর স্প্রেড করে দিচ্ছি। এটা একটু আঠালো হওয়ার কারণে একসাথে জড়ো পেকে থাকবে এবং পুরা টোস্টের উপর চিকেনের পুরটাকে স্প্রেড করে দিয়ে আরেকটা মেয়োনিজ লাগানো পার্ট দিয়ে স্যান্ডউইচের মতো জোড়া লাগিয়ে নিয়েছি। কড়াই ভালোভাবে গরম করে তার মধ্যে বেশি করে তেল নিয়ে গরম করে নিয়েছি এবং স্যান্ডউইচের অংশগুলোকে ডিমের মধ্যে ডুবিয়ে তেলে ভেজে নিচ্ছি। আর এই ভাজার সময় চুলাটাকে মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে যাতে করে চিকেন টোস্টগুলো পুড়ে না যায়। চিকেন টোস্টগুলো ভাজার পর এরকম কিছুটা কালার হয়েছে এবং দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। খেতেও ঠিক তেমনই মজা হয়েছে।